আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অর্থাৎ কঠোর পরিশ্রমী ক্লান্ত তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন কিছু কিছু মানুষ এমন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে, আমিলাতুন নাসিবা, যারা কঠোর পরিশ্রম করেছে, ধর্মের কাজ করেছে, নাসিবা এত পরিশ্রম করেছে যে নিজেকে ক্ষয় করে ফেলেছে, ক্লান্ত। তাদেরকে আল্লাহ পাক বলবেন, তাসলা নারান হামিয়া, যাও জ্বলন্ত আগুনে প্রবেশ করো। আয়াতটির গবেষণায় আশ্চর্য হলেও বর্তমানে কিছু কমিটির আচরণ ও কর্মবিধি দেখে আয়াতের ভাবার্থ বুঝতে অনেকটা সহজ হয়ে গেছে। আমি কথাটি এজন্য বললাম, কারণ কিছু কমিটি মাদ্রাসার নামে যেন একটা রাজনীতির ক্যাম্প বানিয়ে স্বয়ং আল্লাহর কাছ থেকে ধর্মের ঠিকা নিয়ে নিয়েছে। কিছুটা ওই ঠিকাদার শ্রমিকদের মতো, যারা ঠিকা পূরণ করতে ধুলো বালি দিয়ে ঢালাই সেরে ফেলে। ঠিক তেমনি ঠিকায় নিয়ে নেওয়া ধর্মকে ওই রাজনীতি ক্যাম্পে শরীয়ত বিরোধিতা, জুলুম, অত্যাচার ও বিশ্বাসঘাতকতার মাধ্যমে হালকা কিছু পঠন পাঠন দিয়ে ধর্মের হক আদায়ের স্বপ্ন দেখে, যেটা চিরদিন অপূর্ণই থাকে। কারণ বিশ্বাসঘাতকতা ও অন্যায় দিয়ে ধর্মের কাজ করা যায় না। এদের কাণ্ড দেখে ছোটবেলার ওই বানরের গল্প মনে পড়ে যায়, যাকে এক রাজা ঘুমানোর সময় মাছি হাঁকাতে নিয়োজিত করে শান্তিতে ঘুমানোর আশায়। কিন্তু ঘুমানোর পর একটি মাছি বারবার রাজার নাকে বসার অপরাধে বানর তালোয়ার এনে রাজার নাক সহ গলা পর্যন্ত কেটে ফেলে। যদিও বানরের ইচ্ছা ছিল রাজার উপকার করা, কিন্তু সেই রাজাকেই ধ্বংস করে বসলো। আমার নিজ অভিজ্ঞতা থেকে একাধিক কমিটির তথ্য দিতে পারবো, যাদের জুলুম ও বর্বরতা ধর্মের এতটাই ক্ষতি করেছে যা পূরণ করা হয়তো সম্ভব হবে না। কথায় আছে, রক্ষক যদি ভক্ষক হয় কে করিবে রক্ষা, ধার্মিক যদি চুরি করে কে দিবে তার শিক্ষা। কোরআন, হাদিস ও শরীয়ত রক্ষার প্রতিশ্রুতি প্রদানকারী কমিটি প্রতিনিয়ত শরীয়তকে লঙ্ঘন করার জন্য যোগ্য আলেমদেরকে বাধ্য করে, আর তাদের কথা না মানলে বহিষ্কারের শিকার হতে হয় ওই আলেমকে। আর হয়েছেও। আমার কাছে এর অকাট্য প্রমাণও আছে। একজন যোগ্য আলেমকে কেবল এজন্যই মাদ্রাসা থেকে বের করা হয়েছে কারণ তিনি নেশার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। একজন আলেম শরীয়তের উপযুক্ত জ্ঞান থাকার পরেও তার মুখে টুনি লাগানোর চেষ্টা করে নেশাখোর কমিটি। এমনকি অনেকেই স্পষ্টভাবে বলতে দেখা গেছে, মাদ্রাসায় থাকতে হলে কমিটির আদেশ মানতে হবে, হোক না সেটা শরীয়ত বিরোধী। এত কি শরীয়ত মানা যায়? নাউজুবিল্লাহ মিন জালিক। আমি জানি অধিকাংশ জায়গায় কমিটি তথা দিনের খাদেমগণ দিনদার ও মুত্তাকি হয়ে থাকে, তবে অল্প হলেও এমন অত্যাচারী কমিটিও আমাদের সমাজে রয়েছে, যারা ওই দিনী খাদেমদের পরিশ্রমকে প্রতিনিয়ত কলঙ্কিত করছে। আমার মনের দৃঢ়তা ও কথার কঠোরতা এজন্যই একটু বেশি, কারণ ওই স্বৈরাচারদের আমি সচক্ষে দেখছি। আমি চাইলে তাদের শুধু নাম নয়, বরং তাদের বংশ তালিকাও দিতে পারবো, কিন্তু না, আমার উদ্দেশ্য ওই স্বৈরাচারদের তৈরিকৃত এই ভাইরাস হতে দিনদার কমিটিদের সচেতন করা। আজ পৃথিবীতে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ জন করে ছাত্র মাওলানা হয়ে বের হয়, কিন্তু তার মধ্যে প্রায় 60% ছাত্র দিনের সেবা বাদ দিয়ে বিদেশে যেতে বাধ্য হয়। কেন? শুধু এরাই নয়, ছাত্র জীবনেও বহু সংখ্যায় পলায়ন করে, দিনী শিক্ষাকে তুচ্ছ মনে করে। এই পরিস্থিতি তৈরিকারী কে? এমনকি শুধু ছাত্র বা ফারাগাত প্রাপ্তরাই নয়, বরং শিক্ষকতার জগতে দৃষ্টান্তমূলক স্থান গ্রহণ করার পরে মাদ্রাসা মসজিদ বাদ দিয়ে একজন যোগ্য শিক্ষক বিদেশে যেতে বাধ্য হয় কেবল অর্থের সংকটে পড়ে। একাধিক প্রমাণ আমার কাছে আছে। এমনকি ফেসবুকে প্রায় আলেমকে দেখা যায়, তিনি বয়োজ্যেষ্ঠ মুখে দাড়ি নিয়ে অসহায়ের মতো পথে দাঁড়িয়ে এই বলে ভিক্ষা করে, আমার মেয়ের বিয়ে, আমাকে সাহায্য করুন। একজন ধর্মীয় গুরু, যার সম্মানে মহান আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে মর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের সম্মান আকাশে সমগ্র নক্ষত্রের মধ্যে যেমন চন্দ্রের সম্মান, তেমন সম্মান আল্লাহ রাসূল সমাজে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তার যোগ্য হিসাবে তার চেয়ার ও সম্মান দাও। একজন আলেমকে কোন স্থানটা আমরা দিলাম আর কোন শরীয়তটা আমরা মানলাম? কয়েকদিন পূর্বে 18 জুন 2025 ঝাড়খণ্ডে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ও লাঞ্ছনাদায়ক ঘটনা, যা প্রত্যেক বিবেকবানকে ভাবতে বাধ্য করে। ঝাড়খণ্ডের চাইবাসা অঞ্চলে মদিনা মসজিদের ইমাম মাওলানা শাহনওয়াজ আনসারী মসজিদের 3য় তলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি তিনার সুসাইড নোটে এই লিখেছিলেন, আমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, কাউকে দোষারোপ করছি না, ঋণের ভারে আমি ভেঙে পড়েছি। সুবহানাল্লাহ। হৃদয় নিংড়ানো ব্যথায় বেশ কয়েকটি শব্দে গঠিত মাত্র 2-1টি বাক্যে নিজের মনোভাব প্রকাশ করে সকল অপরাধ ও পাপের বোঝা মাথায় নিয়ে মাওলানা শাহনওয়াজ পরলোক গমন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কয়েকদিন পূর্বের কথা, 18 জুন। কল্পনা করেন, এটা একজন আলেমের মৃত্যু নয়, বরং গোটা সমাজের বিবেকের মৃত্যু। আমাদের মানসিকতা, মসজিদে টাইলস না হলে নামাজ পড়া যাবে না, এসি থাকা তো লাগবেই। মসজিদ মাদ্রাসার ফান্ডে লক্ষ লক্ষ টাকা থাকলেও প্রয়োজনে অপচয় কাজে লাগাবো, কিন্তু আলেমদের ন্যায্য বেতন দেওয়া যাবে না। এটাই কি ধর্ম? একজন আলেমকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ডেকে এনে তার সাথে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করে হলেও মাদ্রাসা চালিয়ে যেতে হবে, এটাই কি শরীয়ত? আলেমদেরকে কিভাবে বিশ্বাসঘাতকতায় ফেলে আপনাকে একটু দেখাই। অন্যদের কথা বাদ দিলাম, আমার সাথে যেমনটা ঘটেছে শুনুন। প্রথমত, যে মাদ্রাসায় ছিলাম সেখানে কমিটির আচরণ তুলনামূলক ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। সেটা মাদ্রাসা নয়, যেন আমার জন্য এক স্বর্গের ছোঁয়া।
পরক্ষণে এক প্রতিষ্ঠানের খবর পাই যেখানে ফ্যামিলি সহ আমন্ত্রণ ছিল। কাজেই পরিবারের সুবিধার্থে যেতে উদ্যত হলাম। বেতন 9,000 ধার্য হলেও পার্সোনাল রুম ও বেতন বৃদ্ধির আশা দেয়। পরক্ষণে মাদ্রাসা গিয়ে দেখি রুমের কোনো ব্যবস্থা নেই। সভাপতি কয়েকদিনের সময় নিয়ে মসজিদে থাকতে বাধ্য করে। তারপর প্রায় 1 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত মসজিদেই থাকতে হয়, যদিও শরীয়তি হিসাবে এমনটা উচিত নয়। তাছাড়া বেতন বৃদ্ধির আশা দেওয়ার পরেও সমগ্র শিক্ষকের বৃদ্ধি হলেও আমার বৃদ্ধিকরণ হয়নি। রুম ও বেতনের জন্য 3বার দরখাস্ত দিলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আবার মজার কথা কি, জালসার কালেকশনের নামে সমগ্র শিক্ষকের বেতন হতে 3,000 করে দান হিসাবে জবরদস্তি বিনা অনুমতিতে বিনা আলাপ আলোচনায় বেতন হতে কেটে নেওয়া হয়। এরকম ধরনের দান কি শরীয়ত সম্মত? দান কি এভাবে নেওয়া হয়? এটা কি দান না জরিমানা? তাহলে এই কমিটিগুলো আসলে কি ধর্মের ঠিকা নিয়েছে, না নিজেকেই রবের স্থানে বসানোর অবৈধ চেষ্টা চালাচ্ছে? দানের ব্যাপারে শরীয়ত যেখানে বাধ্য করে না, তারা বাধ্য করার কে? সবাই বুঝতে না পারলেও যারা এই রোগে আক্রান্ত তারা নিশ্চয়ই বুঝে গেছে। ব্যাস বুঝিয়ে দেওয়াটাই আমার কাজ। মানবতা জাগিয়ে তুলতে এটুকুনি যথেষ্ট। তবে যার মানবতা মারা গেছে তার চরিত্র পরিবর্তনের আশা করা যায় না। রবের কাছে এটাই দোয়া করব, হে আল্লাহ, এমন চরিত্রের মানুষ যাদের মাধ্যমে তোমার দিন ধর্মের ক্ষতি হচ্ছে তাদের হেদায়েত দাও, আর ভাগ্যে হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও, এবং তাদের জায়গাতে নাইবানদের নিয়োজিত হওয়ার তৌফিক দাও। কোনো কথায় সন্দেহ হলে সেটা ক্লিয়ার করার জন্য আমি আছি। আল্লাহ আমাদের সম্মতি প্রদান করো। আল্লাহুম্মা আমিন।